নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের এবিটি এর টেস্ট পেপার সলভ করাচ্ছি। তো দেখো 2024 সালের এবিটি এর টেস্ট পেপার আজকে আমি ভূগোল সলভ করাবো। তো দেখো প্রচুর ছাত্রছাত্রী আমাকে রিকোয়েস্ট করেছে যে স্যার আপনি প্লিজ ভূগোলটা একটু সলভ করে দিন। তো দেখো আমি এর আগে কিন্তু 59, 96, 121, ঠিক আছে, এই পেজগুলো কিন্তু সম্পূর্ণরূপে টু দ্য পয়েন্ট কিন্তু আমি সলভ করে দিয়েছি। আজকে আমি এই 148 নম্বর পেজও সলভ করে দিয়েছি। আমাদের প্লে লিস্টটা তোমরা পেয়ে যাবে। আজকে আমি 169 নম্বর পেজ, 193 পেজ এবং 226 এই তিনখানা পেজ নিয়ে আজকে আমি বিস্তারিত আলোচনা করব। তাহলে আলোচনা করা যাক আমাদের ফার্স্ট 169 নম্বর পেজ। ওকে, তো তোমরা দেখতেই পারছো 169 নম্বর পেজ। তো দেখো যারা ভিডিওটা দেখছো প্লিজ তোমাদের কাছে আমার একান্ত অনুরোধ, প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং তোমাদের সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে। কারণ তোমরা সাবস্ক্রাইব না করলে আমরা সামনের দিকে কখনোই এগোতে পারি না। তোমাদের সাবস্ক্রাইব অবশ্যই আমার দরকার। প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও এবং তোমাদের সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, এটাই আমার অনুরোধ। তাহলে আলোচনা করা যাক বেশি কথা না বলে। 1.1-এ যে প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায় তাকে বলে কয়ের অ্যান্সার আরোহণ। 1.2-তে সুন্দরবনের একটি নিমজ্জিত দ্বীপ হলো, অ্যান্সার হবে গয়ের অ্যান্সার ঘোড়ামারা। 1.3-তে অ্যালবার্টের পরিমাণ সবচেয়ে বেশি, মানে ক্ষয়ের অ্যান্সার তুষার ক্ষেত্রে। পরের প্রশ্ন 1.4-এ রোগী পার্বত্য অঞ্চলে প্রবাহিত উষ্ণ বায়ু হলো কয়ের অ্যান্সার চিনুক। পরের প্রশ্ন 1.5-এ পৃথিবী ও চাঁদের মধ্যে দূরত্ব সর্বাধিক হলে তাকে বলে গয়ের অ্যান্সার অ্যাপোজি। 1.6-এ ঋতু পরিবর্তনের ফলে যে সমুদ্র স্রোত তার প্রবাহের দিক পরিবর্তন করে তাকে কি বলে, ক্ষয়ের অ্যান্সার মৌসুমি স্রোত। 1.7-এ তেজস্ক্রিয় বজ্রের উৎস হলো গয়ের অ্যান্সার ইউরেনিয়াম। 1.8-এ আয়তন অনুসারে ভারতের বৃহত্তম রাজ্য হলো গয়ের অ্যান্সার রাজস্থান। পরের প্রশ্ন 1.9-এ শিবালিক হিমালয়ের পাদদেশীয় অঞ্চলে ক্ষুদ্র ক্ষুদ্র শিলাখণ্ড সঞ্চিত হয়ে যে সমভূমি গঠিত হয়েছে তাকে বলে ক্ষয়ের অ্যান্সার ভাবর। 1.10 আম্রবৃষ্টি সংঘটিত হয় ক্ষয়ের অ্যান্সার গ্রীষ্মকালে। 1.11-এ তৃষ্ণার্ত ফসল ক্ষয়ের অ্যান্সার ধান। পরের প্রশ্ন 1.12-তে 1.12-এর প্রশ্ন বলেছে শিকড় আলগা শিল্প বলা হয় ক্ষয়ের অ্যান্সার কার্পাস বয়ন শিল্পকে। 1.13 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের সর্বনিম্ন জনঘনত্ব রাজ্যটি হল ক্ষয়ের অ্যান্সার অরুণাচল প্রদেশ। 1.14-এ ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের মিলিয়ন শিটে অক্ষাংশগত দ্রাঘিমাগত বিস্তার থাকে ক্ষয়ের অ্যান্সার 4 ডিগ্রি মাল্টিপ্লাই 4 ডিগ্রি। এবার আমি তোমাদের শুদ্ধ অশুদ্ধ যেগুলো আছে সেগুলো কিন্তু সম্পূর্ণরূপে সলভ করে দেবো, ঠিক আছে। তো দেখো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো আর প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং তোমাদের সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করো। ফার্স্ট প্রশ্ন 2.11 মরুভূমিতে ব্যাঙের ছাতার মতো ভূমিরূপকে ইয়ারদাং বলে, এটা ভুল আছে। 2.12 বায়ুমণ্ডলের যে স্তরে মেরু প্রবাহ সৃষ্টি হয় তার নাম আয়োনোস্ফিয়ার, এটা ঠিক আছে। 2.13 মৌসুমী বায়ু একটি সাময়িক বায়ুপ্রবাহের উদাহরণ, এটা ঠিক আছে। 2.14 হিমপ্রাচীর বরাবর কুয়াশাচ্ছন্ন আবহাওয়া দেখা যায়, এটা ঠিক আছে। 2.15 ফ্লাই অ্যাশ পাওয়া যায় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে, এটা ভুল আছে। 2.16 কৃষ্ণমৃত্তিকা গম চাষের পক্ষে আদর্শ। তো দেখো গম না, কৃষ্ণমৃত্তিকা কিন্তু কার্পাস চাষের ক্ষেত্রে আদর্শ, তার মানে এটা গেছে অশুদ্ধ, মানে ভুল আছে, ঠিক আছে। তোমরা কিন্তু শুদ্ধ অশুদ্ধ লিখে নেবে, এটা কিন্তু অশুদ্ধ, যেগুলো আমি কেটে দিচ্ছি সেগুলো অশুদ্ধ, যেগুলো রাইট মেরেছি সেগুলো কিন্তু শুদ্ধ। পুরো সম্পূর্ণ বাক্যে লিখবে, আমি এখানে কিন্তু রাইট চিহ্ন এবং কেটে দিয়েছি। 2.17 মহাকাশে কৃত্রিম উপগ্রহ যেখান থেকে চালু হয়েছে তা হয় প্ল্যাটফর্ম। তো দেখো এটা কি আছে, ঠিক আছে। এবার আমি তোমাদের পরের যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো সলভ করাবো। 2.1-এ নদী বাঁকের উত্তাল অংশকে সঞ্চয়কে বলে বিন্দুবার। 2.22 যে শীতল বাতাস পর্বতের ঢাল বেয়ে উপত্যকায় নেমে আসে তাকে বলে ক্যাটাবেটিক বায়ু। 2.23 আকাশে মেঘাচ্ছন্নতার হিসাব ড্যাশ এককে প্রকাশ করা হয় অক্টাস, কয়টায় দন্তেশ্বা। 2.24-এ ড্যাশ তিথিতে জোয়ারের প্রাবল্য সর্বাধিক হয়, অ্যান্সার হবে আমাবস্যা। 2.25-এ ন্যাক্স ভূমিকা
আর কী বলেছে, জুনিপার হলো ড্যাশ উদ্ভিদ, পার্বত্য উদ্ভিদ। 2.26-এ ড্যাশ শহরকে ভারতের রুট বলা হয়, দুর্গাপুরকে। 2.27-এ উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম এককে কী বলে, পিক্সেল বলে। এবার আমি তোমাদের যে এসএ কিউবগুলো আছে এইগুলো সলভ করে দেবো। দেখো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবে এবং তোমাদের সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে। 2.31-এ সাহারায় দুটি শিব বালিয়াড়ির মধ্যবর্তী অংশকে কী বলে, গাছি বলে। গয়াকার গাছি বলে, ঠিক আছে, বানামটা লেখা আছে। 2.32 ড্যাশ কোন স্তরকে পৃথিবীর ছাতা বলা হয়, ওজোন স্তরকে বলে। 2.33 সমুদ্রের মধ্যভাগে সৃষ্ট স্রোতবিহীন জলাবর্ত কী নামে পরিচিত, অ্যান্সার হবে জায়ার নামে পরিচিত। বর্গের জয়াকার অন্তস্থ অ বয়শূন্য র, জাওয়ার নামে পরিচিত। 2.34 আর্সেনিক দূষণের প্রভাবে কী রোগ হয়, ব্ল্যাকফুট রোগ হয়। 2.35-এ কোন নদীর উপর ভাকার নাঙ্গাল বাঁধ দেওয়া হয়েছে, অ্যান্সার হবে শতুদ্র। 2.36-এ কোন মাটিতে কপি চাষে ভালো হয়, কপি চাষ কিন্তু পটাশ সমৃদ্ধ, মানে ঠিক হিউমাস এবং পটাশ সমৃদ্ধ মৃত্তিকায় কিন্তু কপি চাষ ভালো হয়। 2.37-এ কোন বন্দরকে আরব সাগরের রানী বলা হয়, অ্যান্সার হবে কোচিকে বলা হয়। 2.38-এ টোপোসিটে অনিত্যবহ নদীকে কী রঙে দেখানো হয়, কালো রঙে দেখানো হয়। এবার বাম দিকের সঙ্গে ডান দিকে দেখাবো। 2.41-এ মিথেন, অ্যান্সার হবে গ্রিন হাউস গ্যাস। পিক্স বোল ওয়াম, 4-এর আনসার কার্পাস বা তুলো। মুম্বাই ভারতের অর্থনৈতিক রাজধানী, সোনালী চতুর্ভুজ। 2-এর আনসার সড়ক পথ। এবার আমি তোমাদের পরের সেট সলভ করিয়ে দেবো। এবার আমি পেজ নম্বর 193 নম্বর পেজ নিয়ে আলোচনা করব। তো দেখো আমাদের ফার্স্ট প্রশ্ন কি বলেছে, 1.1-এ যে প্রক্রিয়ায় বিভিন্ন প্রাকৃতিক শক্তি ভূপৃষ্ঠের উপর কাজ করে ভূমিরূপের পরিবর্তন ঘটায় তাকে বলে, কয়ের আনসার বহির্জাত প্রক্রিয়া। 1.2-তে পার্বত্য হিমালয়ের পৃষ্ঠদেশে সৃষ্ট গভীর ফাটলগুলিকে ক্ষয়ের আনসার ক্রেভাস বলে। 1.3-তে মৌক্তিক বা শক্তি মেঘ বায়ুমণ্ডলের যে স্তরে দেখা যায়, তো দেখো অ্যান্সার হবে স্ট্রাটোস্ফিয়ার। ঘয়ের আনসার। 1.4-এ রকি পার্বত্য অঞ্চলে প্রবাহিত উষ্ণ স্থানীয় বায়ু হলো, কয়ের আনসার চিনুক। 1.5-এ জলীয় বাষ্পের জলকণায় পরিণত হওয়ার প্রক্রিয়া হলো, ক্ষয়ের আনসার ঘনীভবন। 1.6-এ উষ্ণ ও শীতল সমুদ্র স্রোত যে স্থানে মিলিত হয় তাকে বলে, ক্ষয়ের আনসার হিমপ্রাচীর। 1.7-এ জীবাণু দ্বারা বজ্রের বিয়োজন হলো, কয়ের আনসার কম্পোস্টিং। 1.8-এ নিম্নলিখিত কোন রাজ্য ভেঙে তেলেঙ্গানা রাজ্য সৃষ্টি হয়েছে, গয়ের আনসার অন্ধ্রপ্রদেশ। পরের প্রশ্ন 1.9-এ কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখকে পৃথক করা হয়েছে, অ্যান্সার হবে গয়ের আনসার জম্মু কাশ্মীরকে। 1.10 ভারতের যে নদীর মোহনায় কোনো বদ্বীপ নেই, অ্যান্সার হবে কয়ের আনসার নর্মদা। 1.11-এ মৌসুমি বিস্ফোরণ প্রথমে দেখা যায়, গয়ের আনসার কেরালা। 1.12 ভারতে মৃত্তিকা সংরক্ষণে গৃহীত একটি পদ্ধতি হলো, গয়ের আনসার ফালি চাষ। 1.13 বিশুদ্ধ কাঁচামাল ভিত্তিক শিল্প হলো, অ্যান্সার হবে ক্ষয়ের আনসার বস্ত্রবয়ন শিল্প। 1.14 ভারত থেকে প্রেরিত কৃত্রিম উপগ্রহ হলো IRS। পরের প্রশ্ন এবার আমি শুদ্ধ অশুদ্ধ সলভ করাবো। তো দেখো ফার্স্ট প্রশ্ন, যেগুলো শুদ্ধ আছে তোমরা শুদ্ধ লিখবে, যেগুলো অশুদ্ধ আছে তোমরা এখানে অশুদ্ধ লিখবে। যেটা শুদ্ধ সেটা আমি রাইট মারবো, যেটা অশুদ্ধ সেটা আমি কেটে দেবো। তোমরা কিন্তু সম্পূর্ণ বাক্যে লিখবে। 2.11 ট্রোপোস্ফিয়ারের ধূলিকণায় উপস্থিত সর্বাধিক, তো দেখো ঠিক আছে শুদ্ধ। 2.12 এল নিনোর বছরগুলিতে ভারতে বন্যার সৃষ্টি হয়, এটা অশুদ্ধ, ভুল আছে। 2.13 মরু অঞ্চলের অবশিষ্ট পাহাড়গুলিকে মোনাডোনাক বলে, এটা ভুল আছে। 2.14 বেরিং স্রোত একটি উষ্ণ স্রোত, এটা ভুল আছে। 2.15 ভরাটকরণ প্রক্রিয়া আবর্জনার পচনে হিউমাস সৃষ্টি হয়, এটা ঠিক আছে। 2.16 আরাবল্লী একটি নবীন ভঙ্গিল পর্বতের উদাহরণ, এটা ভুল আছে। 2.17 উপগ্রহ চিত্রে বিভিন্ন প্রতীকের সাহায্যে ভৌগোলিক বৈশিষ্ট্যগুলিকে বোঝানো হয়, এটা ঠিক আছে। এবার তোমাদের আমি শূন্যস্থানগুলো সলভ করে দেবো। ফার্স্ট প্রশ্ন 2.1-এ
নদী খাতে অবঘর্ষ প্রক্রিয়ায় সৃষ্ট গর্তগুলিকে মন্থকূপ বলে। 2.22 মরুস্থলী শব্দের অর্থ কী? মৃতের স্তূপ। 2.23 পৃথিবীতে কার্যকরী সৌর বিকিরণের পরিমাণ 66%। 2.24 সমুদ্র জলে ভাসমান বরফের স্তূপকে হিমশৈল বলে। হিমশৈল। 2.25 ড্যাশ ড্যাশ কার্পাস গবেষণা কেন্দ্র অবস্থিত নাগপুরে। 2.26 কাশ্মীর উপত্যকার কারেওয়া মাটি জাফরান চাষের জন্য বিখ্যাত। 2.27 জামানগর ড্যাশ শিল্পের জন্য বিখ্যাত? পেট্রো রসায়ন শিল্পের জন্য বিখ্যাত। এবার আমি তোমাদের পরের যে প্রশ্নগুলো আছে এগুলো সলভ করে দেবো। এসএ কিউব 2.31 নদী পাকের কোন দিকে ক্ষয় বেশি হয়? অ্যান্সার হবে অবতল দিকে। 2.32 বায়ুমণ্ডলের কোন স্তরে জেট বিমান চলাচল করে? স্ট্র্যাটোস্ফিয়ারে। 2.33 ওজোন ঘর কি? তোমরা জানো যে বায়ুমণ্ডলের যেখানে ক্ষয়ের ফলে যে ওজোন হোল বা গর্ত সৃষ্টি করে সেটাই কিন্তু ওজোন ঘর। ঠিক আছে, এটা কিন্তু বায়ুমণ্ডলের ক্ষয়ের ফলে কিন্তু এই ওজোন ঘরটা সৃষ্টি হয়। 2.34 একটি তেজস্ক্রিয় বজ্রের নাম কি? ইউরেনিয়াম। 2.35 মধ্য ভারতের একটি উল্লেখযোগ্য জলবিভাজিকা হলো বিন্দা পর্বত। 2.36 2011 কী বলেছে দেখো ভালো করে। সেন্সাস অনুযায়ী ভারতের মহানগরের সংখ্যা 53টি। 2.37 উপগ্রহ চিত্রে বনভূমিকে কী রঙের সাহায্যে দেখানো যায়? লাল। 2.38 কলকাতার জীবনরেখা বলা হয় কোন পরিবহন ব্যবস্থাকে? মেট্রো রেল। এবার তোমাদের আমি বাঁ দিকের সঙ্গে ডান দিকের এগুলো সলভ করে দেবো। লু হবে একের অ্যান্সার উত্তর পশ্চিম ভারত। বায়ুর অপসারণ সৃষ্ট গর্ত অ্যান্সার হবে ব্লো আউট। পূর্বাশা অ্যান্সার হবে হাড়িয়া ভাঙা। জুম চাষ হবে মৃত্তিকা ক্ষয়। এবার আমি তোমাদের পরের সেট সলভ করে দেবো। এবার আমি তোমাদের 226 নম্বর পেজ সলভ করে দেবো। তো দেখো ভূগোলের ফার্স্ট প্রশ্ন কি বলেছে আলোচনা করা যাক। তো দেখো ফার্স্ট প্রশ্ন কি বলেছে 1.1 যে প্রক্রিয়ার মাধ্যমে নিম্নভূমির উচ্চতা বৃদ্ধি পায় তাকে বলে? কয়ের অ্যান্সার আরোহণ। পরের প্রশ্ন 1.2 মরু অঞ্চলে বা শুষ্ক অঞ্চলে গিরিখাতকে বলে? গয়ের অ্যান্সার ক্যানিয়ন। 1.3 পাখির পায়ের মতন আকৃতি বদ্বীপ? গয়ের অ্যান্সার মিসিসিপি, মিসৌরি, মোহনায়। 1.4 যে যন্ত্রের সাহায্যে বায়ুর আর্দ্রতা পরিমাপ করা হয়? ক্ষয়ের অ্যান্সার হাইগ্রোমিটার। পরের প্রশ্ন 1.5 ক্যারিবিয়ান সাগরে সৃষ্ট ঘূর্ণবাদকে কয়ের অ্যান্সার হ্যারিকেন বলে? 1.6 সমুদ্রে ভাসমান বিশাল বরফের স্তূপকে হিমপ্রাচীর বলে? পরের প্রশ্ন 1.7 একটি বজ্রের উদাহরণ হলো ভাঙা মোবাইল। 1.8 ভারতের নবীনতম রাজ্যটি হলো কয়ের অ্যান্সার তেলেঙ্গানা। 1.9 আম্রবৃষ্টি দেখা যায় ক্ষয়ের অ্যান্সার দক্ষিণ ভারতে। 1.10 ভারতের বৃহত্তম মহানগরের হলো মুম্বাই। 1.11 ভারতের সিলিকন ভ্যালি বলা হয়? কয়ের অ্যান্সার বেঙ্গালুরুকে। 1.12 ভারতের করমুক্ত বন্দর হলো? কয়ের অ্যান্সার কান্ডালা। পরের প্রশ্ন 1.13 ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনা? কয়ের অ্যান্সার ভাকান নাঙ্গাল। 1.14 ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে সমোন্নতি রেখার রং থাকে? কয়ের অ্যান্সার বাদামি। এবার আমি তোমাদের পরের প্রশ্ন সলভ করে দেবো। 2.11 ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে সাধারণত গ্রীষ্মকালে বৃষ্টি হয়? ভুল আছে। 2.12 দ্বিরক্ষীয় অঞ্চলে সমুদ্র জলের লবণতা সর্বাধিক হয়? এটা ভুল আছে। 2.13 আর্সেনিক দূষণ হলো এক প্রকার জল দূষণ? এটা ঠিক আছে। ভারতের উত্তরতম স্থানের নাম ইন্দ্রাকল? এটা ঠিক আছে। আর 2.13 এটাও ঠিক আছে। 2.15 গঙ্গার নবীন পলিযুক্ত অঞ্চল খাদার নামে পরিচিত? এটা ঠিক আছে। পরের প্রশ্ন 2.16 কোচিকে আরব সাগরের রানী বলা হয়? এটা ঠিক আছে। 2.17 ইসরো এর সদর দপ্তর বেঙ্গালুরুতে অবস্থিত? এটা ঠিক আছে। এবার আমি পরের পেজ 227 নম্বর পেজটা সলভ করে দেবো। 2.1 থর মরুভূমির চলমান বালিয়াড়িকে ধ্রিয়ান বলে? শূন্যস্থান হবে। 2.22 জলীয় বাষ্প ঘনীভূত হওয়ার সময় লিন তাপ ত্যাগ করে? 2.23 ড্যাশ সমুদ্র স্রোত সৃষ্টির অন্যতম কারণ? বায়ুপ্রবাহ হবে। 2.24 যে সকল বজ্র বিয়োজিত হয়ে
জল মাটি বাতাসের সঙ্গে মিশে যায় তাকে জৈব ভঙ্গুর বলে। 2.25-এ ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম অংশ কন্যাকুমারিকা অন্তরীপ। কন্যাকুমারিকা অন্তরীপ। পরের প্রশ্ন 2.26-এ জোয়ার বাজরা রাগিকে একত্রে মিলেট বলে। 2.27-এর ড্যাশ এর চা গন্ধে অতুলনীয়, অ্যান্সার হবে দার্জিলিংয়ের চা। ঠিক আছে, এটা তো মিলেট বলে দিয়েছি। এবার আমি পরের প্রশ্নগুলো সলভ করাবো। এসএ কিউব 2.31-এ সাহারায় বালুকাময় মরুভূমি কী নামে পরিচিত, অ্যান্সার হবে আর্গ। 2.32 বায়ুমণ্ডলের কোন স্তরে আবহাওয়ার সমস্ত কার্যাবলী দেখা যায়, অ্যান্সার হবে ট্রোপোস্ফিয়ার। 2.33 কুরেশীয় স্রোত কোন মহাসাগরে দেখা যায়, অ্যান্সার হবে প্রশান্ত মহাসাগর। 2.34-এ প্লাস্টিক কোন ধরনের বজ্র, অ্যান্সার হবে নন বায়োডিগ্রেডেবল বজ্র। নন বায়োডিগ্রেডেবল বজ্র। 2.35-এ ভারতের একটি বৃষ্টির ছায়া অঞ্চলের নাম, অ্যান্সার হবে শিলং। 2.36-এ ভারতের একটি জায়িদ ফসলের নাম, তোমরা আউশ ধান লিখবে, আউশ ধান। ঠিক আছে, আউশ ধান। 2.37-এ ভারতের একটি স্বাভাবিক সমুদ্র বন্দরের নাম, অ্যান্সার হবে মুম্বাই পারদ্বীপ। ঠিক আছে, এটা লিখবে। 2.38-এ আরএফএ স্কেলের পুরো নাম কি, অ্যান্সার হবে রিপ্রেজেন্টেটিভ ফ্যাক্টর। ঠিক আছে, বানামটা প্লিজ লিখে নাও, তোমরা লেখা আছে এখানে দেখো। 2.49-এ জেড বায়ু বাম দিকের সঙ্গে ডান দিকে মেলাবো। জেড বায়ু হবে দ্রুতগামী বায়ু প্রবাহ। আদি হবে রাজস্থান। ভেম্পনাথ হবে বৃহত্তম কয়েল। আউটসোর্সিং হবে তথ্য প্রযুক্তি শিল্প। তো এইগুলো আমাদের সেটগুলো। এবার পরের যে সেটগুলো আছে সেইগুলো আমি খুব শীঘ্রই সলভ করে দেবো। ঠিক আছে, এই যে পরের যে সেটগুলো আছে একটু দেখে নাও তোমরা এইগুলো। এটা তো পুরোপুরি সব সলভ হয়ে গেছে। তোমাদের 250, 272, 306 এই তিনখানা সেট মিলে আমি একদিন সলভ করে দেবো। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থেকে ভালো থেকে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকে, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।